ভাই, আপনি আপনি তো এই মন্ত্রণালয়টা চালিয়েছেন, আপনার তো একটা অভিজ্ঞতা আছে। গত 15 বছরে আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ খাতের মানে আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ করবেন আর কি মূল্যায়ন করবেন এটার প্রভাবটা? বিদ্যুৎ খাত হচ্ছিল যে বিদ্যুৎ খাতটা তারা একটা মানে একটা ব্যবসায়িক খাত বানিয়ে ফেলছিল এবং তারা তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে। কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি কে এটাকে আইডেন্টিফাই করেছে এবং সেই মেশিনগুলো এফিসিয়েন্সি কি এগুলো সম্বন্ধে তো কেউ কোনো বিশ্লেষণ করে না, দেখেও না। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে গেল এবং তাই বের করে নিয়ে গেছে। আর সবচেয়ে বড় যেটা আমি এটার গাফিলতি দেখেছি যে আমাদের একটা নীতি ছিল, আমাদের সময় যে আমরা যে মাস্টার প্ল্যান করেছিলাম সেখানে ছিল যে উৎপাদনটা আমরা আমাদের নিজেদের হাতে রাখবো, সরকারের হাতে থাকবে, বিতরণ এবং ট্রান্সমিশনটা আমরা প্রাইভেট করে দেবো। এই জন্য করে দেবো যে সরকার রিটেল এবং ট্রান্সমিশনের ব্যবসা করা ডিফিকাল্ট, কিন্তু উৎপাদনের যেটা সেটা আমরা করতে পারি। কারণ আমাদের মানে পাওয়ার প্ল্যান্টের কাছ থেকে বিদ্যুৎ যখন নিয়ে যাবে ট্রান্সমিশন, তখন আমি পাবো বুঝবো আমার কত পাওয়ার নিয়ে গেছে, সুতরাং ট্রান্সমিশন যত টাকাটা আদায় করে দিতে পারে। সেটা না করে তারা উল্টো করেছে, ডিস্ট্রিবিউশন এবং এটা নিজেদের মতো করে কোম্পানি বানিয়েছে আর ট্রান্সমিশনের কোনো কিছুই করে নাই। যার ফলে হয়েছে কি ওই যে ট্রান্সমিশন কম থাকাতে ক্যাপাসিটি চার্জ করার আরো সুযোগ বেশি বেড়ে গেছে, যার ফলে এটা লুট করেছে। কিন্তু আমাদের এমন যেটা আমরা যে প্ল্যান পরিকল্পনা 5 বছর তো ছিলাম আমরা মাত্র, পরিকল্পনা তৈরি করতে তো আমাদের 2 বছর চলে গেছে, তারপর তো ইমপ্লিমেন্টে লিখেছি আমরা। 16 বছরে যেটা ওইটা দেখে আমাদের ছিল যে 60% পাওয়ার স্টেশন পুরো রিমেইন উইথ দ্য গভর্নমেন্ট, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের সাথে এটা চুক্তি হয়েছিল, আর 40% চলে যাবে প্রাইভেটে। এখন যদি উল্টো হয়ে গেছে, এখন 80% এখন প্রাইভেটে, 40% 20% গভর্নমেন্টে, সেগুলো চালায় না। এবং আমাদের যে বড় বড় পাওয়ার এস্টাবলিশমেন্ট গুলো আছে সরকারের মালিকানায়, এগুলোর কোনো কিছু করা হয়নি। এগুলো না এক্সটেনশন করা হয়েছে, না রিনোভেশন করা হয়েছে, কিচ্ছু করে না। এগুলোকে আইডিয়াল ফেলে রেখে প্রাইভেটের উপরে ছেড়ে দিয়ে তারা এই পয়সাগুলো কামাই করে নিয়ে চলে গেছে এবং আলটিমেটলি জনগণকে এটা বহন করতে হচ্ছে। এবং আমি মনে করি, আমি সরকারের কাছে দাবি করবো আর কি, যে প্রত্যেকটা চুক্তি শুড বি পাবলিক। তার কোনো পিপিআর মানে নেই, পাবলিক প্রকিউরমেন্ট রুল তারা মানে নেই। তারা ওই আইন করে বন্ধ করে দিয়ে ইচ্ছা মতো ক্লোজ টেন্ডার করে তারা নিজেদের মধ্যে আলোচনা করে ডিসকাশন অ্যাভয়েড করেছে। সুতরাং উই মাস্ট সি দ্য কন্ট্রাক্ট। তারা কিভাবে কন্ট্রাক্ট গুলো করেছে এটা তো পাবলিক করেছে। আমি তো মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্ট গুলো মুক্ত করে দেওয়া। মানে এটা তো পিপিআর অধীনে কেনা হয়নি, উইদাউট টেন্ডারে কেনা হয়েছে। সুতরাং উই মাস্ট পাবলিককে জানা উচিত তো যে পাবলিকের টাকাতে তোমরা টেন্ডার করলেন না, কিনলা, সেটা কি, সেটা কি ক্লজ আছে তা আমরা জানি না। এটা দেখা উচিত। যেটা নাকি বর্তমান সরকার কিছুদিন আগে একটা স্টেটমেন্ট করেছিল যে এগুলা নিয়ে বেশি কি করলে বিদ্যুৎ বন্ধ করে দিলে বিদ্যুৎ চলবে না। বিদ্যুৎ চলবে, আমরা তো আমরা তো বন্ধ করতে চাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি এবং ওখান থেকে ওই আলোচনাটা করে টেন্ডার যখন হলে আমরা আলোচনা করে আমরা সাজেস্ট করতে পারি যে এই ক্লজ গুলো ঠিক নেই, ক্লজ গুলো আমরা আলোচনা করে তাদের সাথে যে বিশিষ্ট ক্যাপাসিটি চার্জটা তো তাদের মেশিন গুলোতে ইনস্টলেশন করা যায়, তাদের কত ক্যাপাসিটি চার্জ দিচ্ছে এবং তাদের অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত, এটা তো নির্ধারণ করে যদি আমরা বের করতে পারি তাহলে ক্যাপাসিটি চার্জ জিনিসটা কমে আসে। তো এই জিনিসগুলো আমার মনে হয় বর্তমান সরকারের ইমিডিয়েটলি করা উচিত। না হলে ওনারা তো বিল পেমেন্ট করছেন, আমি যতটুকু জানি
বকেয়া খুব একটা বেশি নেই, সবই পেমেন্ট করেছি সরকার এসে, কিন্তু আলটিমেটলি তো 27 সালে যে ধরা পাবো আমরা সব। এখন যদি আমরা বেলটা টাইটটা করি তাহলে কিন্তু 27 সালের মধ্যে আমাদের কোনো বাকি নেই। আমি 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 দাবি করি যে সরকার যেহেতু পাবলিক প্রকুরমেন্ট রুল ফলো করে নাই, ওই ব্যবস্থ আইনের মাধ্যমে এইগুলো করেছে, সেজন্য জনগণের এটা অধিকার যে ওই এগ্রিমেন্টগুলো দেখা, দানি, রিলায়েন্স, অন্যান্য যারা প্রাইভেট আছে তাদের ওই এগ্রিমেন্টগুলো দেখা, এবং আমরা নাগরিক সমাজ তাহলে এটা নিয়ে আমরা কথা বলতে পারবো, আমাদের দল আমরা কথা বলতে পারবো। মোটামুটি ভাবে এই সরকার যেটা করেছে যে খিদা আছে, সুতরাং যেমন করে খিদা পূরণ করে আবার লুটপাট করে নিয়ে যাবে, সেটাই তারা করেছে। সুতরাং এই বিদ্যুৎ উন্নয়ন সাস্টেনেবল না, যে কোনো সময় মুক্তি করবে। 27 সালের বিপদটা একটু এলাবোরেট করবেন। আমাদের পয়েন্ট ঘাটতি বলে দেবে, পয়েন্ট ঘাটতি হয়ে যাবে, টাকা ছাপানো হবে, টাকা ছাপায় ইনফ্লেশন বাড়বে, তো ইউক্রেন ইমাজিন কি হবে দেশে। তো ভাই যে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চালু 1 লাখ কোটি টাকা চলে গেছে, আসলে লাভবান কারা হয়েছে? আপনি বলছেন যে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইসলামের বিদ্যুৎ সবাই, মানে এটা আপনারা পেয়েছেন কিনা, স্পেসিফিক পেয়েছেন কিনা যে এরা আমরা তো ইনভেস্টিগেটিং এজেন্ট না, আমরা যা দেখেছি সেটার থেকে বের করছি আমরা যে এত টাকা চলে গেছে। আমি এটা ভাগ কালকে কথা বলছি, যেহেতু আমরা আমাদের দায়িত্ব না, দুর্নীতির দায়িত্ব, কিন্তু এটা রুট হয়েছে, এটা ফ্যাক্ট। ঠিক আছে, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। মাননীয় মহাসচিব, আপনারা যদি ফিউচারে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, ব্যাপক একটা দুর্নীতি হয়েছে, 15 বছরটা আপনারা কিভাবে মূল্যায়ন করেন আর আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা তো আগেও বলেছি আমাদের আমি তো এটা করেছি, আমাদের কিন্তু এটা দিয়ে সলিউশনও দিয়ে দিয়েছি, তো এটা ফলো করবো আমরা। না, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সেভাবে ব্যবস্থা করব। রিভিউ কিন্তু বাতিল না, আমরা দেখবো যে কোন জায়গায় ওরা উইকনেস ছিল। জি, মানে আপনার সাথে তো অনেকদিন আমাদের পাইনি আমরা টেস্ট। আজকে আরেকদিন বসবো, মত বিনিময় হবে। নতুন বছরের শুভেচ্ছা আসার সঙ্গে সঙ্গে দিয়েছি, ওঠেন এখন তারা দৌড় দিয়েছে। আর আজকে এরপরে একদিন মত বিনিময় করবো সব কিছু, ঠিক আছে? ভাই এটা একদম বলবো না। তোমরা এগুলো বলে কি